জনসাধারণের বিপুল সাড়ায় বাড়ল জনকল্যাণ শিবিরের সময়সীমা। বুধবার ফলতায় শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজ্য জুড়ে প্রায় 1100টি শিবিরে চলছে 54টি জনমুখী প্রকল্পের আবেদন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমাচ্ছেন রাজ্যের মানুষ। বাপি সামন্ত পাচ্ছে রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট। জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া। জনকল্যাণ শিবিরের সময়সীমা একদিন বাড়ানো হলো। বুধবার নয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ফলতায় জনকল্যাণ শিবিরে এসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা, দীর্ঘ লাইন, আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো, এই নির্দেশিকা দিয়েছি। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কড়াকড়ির কারণও ব্যাখ্যা করেন শুভেন্দু। তিনি বলেন, সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়ুয়াদের পরিবার এই সুবিধা পাবে। অনুমোদিত বেসরকারি স্কুলের ক্ষেত্রেও 3000 টাকা মিলবে। সরকারের লক্ষ্য প্রকৃত প্রাপকদের হাতে অনুদান পৌঁছে দেওয়া। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। ফলতায় হাসপাতাল, ফলতা থানার উন্নতি সহ ফলতাবাসীর জন্য একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফলতা গ্রামীণ হসপিটাল তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় ডাক্তার, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন। ফলতার বিডিও মহোদয় রয়েছেন, ডায়মন্ড হারবারের এসডিও রয়েছেন। তারা অবিলম্বে জায়গা চিহ্নিত করে ডিপিআর বানিয়ে জেলা শাসকের মাধ্যমে আমাদের সচিবালয়ে পাঠাবেন। ফলতাতে আমরা একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনা সহ মোট 54টি প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছে। এই মুহূর্তে রাজ্য জুড়ে প্রায় 1100টি জনকল্যাণ শিবির চলছে। কলকাতা টিভি।